হ্যালো বন্ধুরা, সকল বন্ধুদের রাধে রাধে। সবাই কেমন আছো? আর আমি ভালো আছি, তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট অবশ্যই জানিও। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে? আর ওই দেখো, আমার মা একটুকু শরীর ঠিক হয়েছে আর সেই খুঁটিনাটি কাজ করতে শুরু করে। জানো তো, তাদের একটাই হ্যাবিট, যে মেয়ে বাড়ি এলে কোনোদিন বসে থাকে না। আমার মা আসুক, চাই আমার শাশুড়ি মা আসুক, শরীর খারাপ থাকলে ঠিক আছে, না হলে একটু ভালো হলেই খুঁটিনাটি কাজ করতেই থাকে। তাদেরকে বসিয়ে খাওয়াতে আমি এখনো পর্যন্ত কোনোদিন পারিনি। আর তোমরা কে কোথার থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমি একদিন ভিডিও দিতে পারিনি, একটু ব্যস্ততা আছি। আর এই বাড়ির কাজ যত তাড়াতাড়ি ভাবছি গুছিয়ে নিই। আমার মা অনেকটাই সুস্থ হয়ে গেছে, আজ বলছে বাড়ি যাব, তাই একটুকু মন খারাপ করে বসেছিলাম অনেকক্ষণ। জানোই তো, মেয়েদের মা আসা অনেক ভাগ্যের। আর যেহেতু ভালো লাগে কি, যদিন থাকলো ভালো লাগলো। আর একটু বসে গল্প করলাম, অনেকটাই ভালো লাগে। আর মা যেহেতু একাই থাকে, তো তার জন্য তার বেশি কষ্ট হয়। যতটুকু পারি ওই ফোনে কথা হয়। আর এই দেখো, নিয়ে এলাম আমি সবজি যা পেলাম, আর তার মধ্যে চলে এসছে ভুট্টা। চা চাপিয়ে দিলাম, চা চাপিয়ে নিয়ে একটুকু চা খেয়ে। আর জানোই তো, কে কে ভুট্টা খেতে পছন্দ করো? আমার তো খুবই ভালো লাগে ভুট্টা খেতে। তো চাটা করে নিয়ে আবারও চলে আসছি তোমাদের সামনে। এখন আমার রান্না আছে, রান্না করিনি, দেখি তাড়াতাড়ির মধ্যে রান্নাও করে নেব। কেন কি, তাড়াতাড়ির মধ্যে বার হতে হবে। ডাক্তার উঠে যাবে বা বৃষ্টি পড়তে পারে। তো কেটে বসে পড়লাম, রান্না পরে হবে, প্রথমে ভুট্টা খাওয়া যাক তারপরে। দেখো, অনেকে আছে, মা বাবারা ছেলে মেয়েদেরকে নিঃস্বার্থ ভাবে ভালোবাসে। সত্যি তাদের ভালোবাসার কাছে কোনো জিনিসের তুলনা থাকে না। তাতে তুমি যত রোজগারি করো বা মা বাপকে কিছু দিতে পারো কি না দিতে পারো। আর দেখো, কাল থেকে আমার পায়েস ছিল একটুকু রাখা, তাই বার করে নিলাম। কেন কি, বাসি পায়েস খেতে একটু ভালো লাগে। আর যেহেতু কালকে বানিয়েছিলাম, ফ্রিজে ভরে দিয়েছি, তো খুবই ঠান্ডা হয়ে গেছিল, আমি বার করে রেখে দিলাম। আর এদিকে বাচ্চাদের আসার সময় হয়ে গেছে। তো যত তাড়াতাড়ি পারি রান্না শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে রেডি হব। তো চলো, তোমাদেরকে যতটুকু পারবো আমি তুলে ধরবো। অবশ্য আমার রান্না মোটামুটি হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে, কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। আর মা যাবে বাড়ি, তাই একটু মনটাও খারাপ আছে, যেহেতু ঘরটা ফাঁকা হয়ে যাবে। সবসময় মা সামনে থাকছিল, কথাবার্তা হচ্ছিল প্রত্যেকটাই। আর রান্না রেডি কমপ্লিট করে তাড়াতাড়ির মধ্যে খাওয়া দাওয়া সেরে পরে আমরা চলে এসেছি রেডি হতে। আর রেডি হতে হতে দেখি যে অনেক কিছুই গুছোতে বাকি আছে। মা সবকিছু গুছিয়ে নিল, বেশি কিছু আনেনি আপাতত। আমি ওকে ডাক্তারখানা থেকে নিয়ে এসেছি। মা যেহেতু টুকিটাকি সব রেডি হয়ে নিয়েছে, আর আমরা যতটুকু পারি তাড়াতাড়ির মধ্যে বের হব। বৃষ্টি আসতে চলেছে। আর দেখো, আমার মেয়ে চলে এসেছে, যেহেতু ক্যামেরায় আসতে চাই না, তাই বারবার তাকাচ্ছে, বলছে তুমি ক্যামেরা চালু করে রেখেছো। উম, কিন্তু ও এটাও দেখে যে ক্যামেরাটা ভুল একটুকু পেপার করে লাগানো আছে, তাই চলে গেল ঠিক করে রাখতে। তো বলছে বলছে মা, তোমার ক্যামেরাটা খারাপ হয়ে আছে, আমি ঠিক করে দিচ্ছি। তাই একটুকু ঠিক করে দিলে ক্যামেরাটা। আর কদিন মা থাকাতে তো জানো ছেলে মেয়েদের কতটাই আনন্দ হয়। দাদু হোক চাই
ঠাকুমা দিদামা যাই বা হোক, এলে খুবই আনন্দ করে। তো মা চলে যাচ্ছে তাই ওদেরও মন খারাপ হচ্ছে, বলছে আর কদিন রেখে নাও। তো যেহেতু মায়ের একটু কাজ আছে, নিয়ে যেতে হবে, আর ডাক্তার দেখানোরও ডেট আছে, তাই নিয়ে যাব। প্রথমে ডাক্তার দেখাবো, তারপরে বাড়ি যাব। আর যদি খুবই অসুস্থ লাগে তো পরে আবার নিয়ে আসবো। যেহেতু আমাদের ওইখানেও কিছু মায়ের কাজ আছে, তো যতটুকু তাড়াতাড়ি পারে সেরে নেওয়া যাক। টাইম অনুযায়ী সব কাজ করা উচিত। আর বাচ্চাদের ছুটি আছে বলে আমিও বেরিয়ে পড়লাম, যেহেতু একদিন থাকতে পাবো অনেকদিন পর। এমনিতে তো যাওয়া অসম্ভব হয়ে যায়, কেন কি বাচ্চাদের স্কুল পড়া, টিউশন, আর এই পরীক্ষার চাপ আছে, ওরাও যেতে চায় না, যেহেতু টিউশন গুলো অফ হয়ে যায়। আর এখনকার জানছোই তো, টিউশনই প্রতিদিন হয় না, 3 দিন থেকে 4 দিন হচ্ছে, তার মধ্যে স্কুলের চাপ। আর মায়ের শরীরটা খারাপ আবার হলে তো অবশ্যই আনতে হবে, যেহেতু এখন থাকতে চায় না। আর আমি বলবো, মেয়ে হোক বা ছেলে হোক, যতদিন তোমার চলশক্তি থাকে ততদিন নিজের কাছে, যতটুকু সমর্থক থাকে, মা বাবাকে যথেষ্ট ভাবে ভালোবেসে নিজের কাছে রাখা উচিত। তোমার ছেলে মেয়েও তাদেরকে, তোমাকে দেখে তাই শিখবে। তো যাই হোক, আমি যতটুকু চেষ্টা করি তোমাদের আশীর্বাদে, নিজের মা হোক বা শাশুড়ি যাই না হোক, আমি যতটুকু পারি তাদেরকে অবশ্যই মান সম্মান ও ভালোবাসা দিয়ে রাখি। তুমি যেমনই পরিস্থিতির মধ্যে পার হও না কেন, তো কখনো নিজের মা বাবা বা শ্বশুর শাশুড়ি কাউদেরকে ছাড়া উচিত নয়। যতটুকু পারো, তোমার যতটুকু সমর্থক থাকে। আর ওদের দেখো, এই সিচুয়েশনে ছেড়ে দিলে ওরা আরো একাই হয়ে যায়, যেহেতু বাবা যখন থেকে চলে গেছে, মা আরো একা হয়ে গেছে। আর খুবই মনে মনে কষ্ট করে, চিন্তা করে, তার জন্য বেশিরভাগ শরীর খারাপ হয়। তো কি করব, কখনো কখনো একাই থাকতে হয়। আর চেষ্টা করি যতদূর সম্ভব আমি নিজের কাছে রাখি, কোনো কিছু অসুবিধা হলেই দৌড়ে যাই। আর কোনো দিক থেকে কোনো অসুবিধা হয় না আপাতত। আর আমরা উঠে পড়লাম এবার টোটোতে, কেন কি টোটো অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল। যতই না আমি ভাবি তাড়াতাড়ি বের হব, কিন্তু ওই যে যেতে যেতে লেট হয়ে যায়। প্রতিবার যা করি আবার সেই লেট হবে। আর এই আমাদের সামনের মন্দির, প্রতিবারে লেট হয়ে যায়। আর দেখো একটুকু মেঘলা করে আছে, দেখি কত দূর যাওয়া যাক। খুব জোর বৃষ্টি এলে আবার ভিজে যাব। তো যাই হোক, একদিন থাকাও হবে। আর যেহেতু ওয়েদারটা খুবই ভালো লাগছিল বাইরের, আর মায়ের এদিকে মন খারাপ হয়ে আছে, কদিন ধরে বাচ্চাগুলোর সাথে থাকলো, তো এবার বাড়ি যেতে খুব খারাপ লাগে, মানে একাই থাকে। আর দেখো আমাদের সাথে কদিন, 1 সপ্তাহ ধরে থেকে গেল, এখন যাবার টাইমে তার মনটা খুবই খারাপ। আর থাকতে বললে তো থাকতেও চাইবে না, যেহেতু একটুকু সুস্থ হয়েছে। দেখলেই তো খুঁটিনাটি কাজ করে বেড়ায়, একদম বসে থাকতে পছন্দ করে না। আর বাড়ির আজ 1 সপ্তাহ ধরে অনেকটাই কাজ থাকবে, নোংরা হয়ে থাকবে, তাই আমিও যে একটুকু সামলে দিয়ে আসবো। আর এখানে নেমে পড়লাম একটু ডাক্তারের কাছে, যেহেতু অনেকগুলোই লোক ছিল, তো বিনা অনুমতিতে কাউকে ক্যামেরায় নেওয়া উচিত নয়, তাই ক্যামেরাটা ঘোরালাম না। তো যাই হোক, আবার ডাক্তার দেখিয়ে উঠে পড়লাম আবার ট্রেনে। আর আমার মতন কারা আছো, এই দেখো আমাদের আছে রেল ফাটক সামনে, আসছে ট্রেন, তাই বন্ধ, সবাই ওয়েট করে আছে ট্রেন খোলার জন্য, যে যতক্ষণ না ট্রেন পার হবে ততক্ষণ অব্দি গেটটা খুলবে না। তো এই সমস্যাটা আমরা বরাবর পাই। কোথাও যাওয়ার আগে, স্কুলে, পরীক্ষায় বা কোনো কাজে গেলে আমাদেরকে 10 মিনিট 15 মিনিট হাতে সময় নিয়ে পার হতে হয়, কেন কি এটা কিছুক্ষণ পর পরই বন্ধ হয়ে যায়। তো তোমরা কে কে এই রাস্তা দিয়ে পার হও, বা তোমাদের বাড়ি যাওয়ার আসার, বাইরে যাওয়ার আসার এই রাস্তাটা, প্রবলেমটা সবাইকে সলভ করতে হয়। অনেকেই আছো যারা যারা ট্রেনের পথ দিয়ে যাও, ফাটকের পথ দিয়ে যাও, তারা এই সমস্যায় তো থাকবে। আর আমরা যে কোনো জায়গায় গেলে টাইমের মধ্যে যদি যেতে হয়, আমরা 15 মিনিট আগে বার হই। কোনোবারে ট্রেন দাঁড়িয়ে গেলে তো অনেকটাই অসুবিধা হয়ে যায় টাইম মতো পৌঁছতে। আর হেঁটে গেলে কোনো সমস্যা হয় না।
আর এই গাড়িতে গেলে একটু সমস্যা হয়ে যায়। আর চলে এলাম, দেখো আমাদের গ্রামে ঢুকে গেলাম। আর আমার ছেলে মেয়ে সবসময় বলছে তুমি ক্যামেরাটা বন্ধ করো, সবাইকে ক্যামেরায় নিও না, তুমি নিজে ক্যামেরা তুমি নিজে ক্যামেরার সামনে আসছো ঠিক আছে, তুমি দেখো সব জিনিসগুলোকে ক্যামেরার মধ্যে ধরে নিচ্ছ। হুম। সেই কথা বলতে বলতে হাসতে হাসতে চলে আসছি। যাই হোক, বাপের বাড়ি আসার একটা আনন্দই আলাদা। আর এসে নেমে পড়লাম বাড়িতে, আর দেখো বাড়ির অবস্থা কি, গলির মধ্যে খুব কাদা জল জমে, আর এই দেখো একদম নোংরা হয়ে আছে। যাই হোক, পরিষ্কার করতে হবে। তারপরে তালা খুলে আবার ভিতরে গেলাম। এটা আমার বাবার একটা ছোট্ট বাড়ি, যেখানে আমি মানুষ হয়েছি, যেখানে আমি বড় হয়েছি। দেখো এটা ছেড়ে যেতে অনেকটাই কষ্ট লাগে, সময় সময় এত খারাপ লাগে যে আমার মা যখন না থাকবে এখানে, তখন এই পুরো বাড়িটা ফাঁকা পড়ে থাকবে হয়তো। আর আমাদের পায়রা আছে, টই টই বলি আমরা, যেহেতু তোমাদের বাড়িতে কার কার বাড়িতে আছে, তো তাদের জন্যই বেশিরভাগ মায়ের আশা যে তারা খাবার খেতে পাবে না, জল ধান তাদের দেওয়া মুশকিল হয়ে যাবে। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।